একটু ভালো থাকার জন্য বাড়িতে সবাইকে ডেকেছিলাম। আজকে শেষ খাওয়া দাওয়া বাড়িতে বিদায় নিয়ে চলে যাব। মেয়েরা চাইলেও বাপের সাথে বেশি দিন থাকতে পারে না, পরের ঘরে ঠিকই যেতে হয়। যে বাবা আমাদের কষ্ট করে বড় করেছে তার সেবা খুবই কমই করি, পরের ঘরের সেবাটা বেশি করতে হয়, কারণ সেখানে থাকতে দেয়, খেতে দেয়। আসলে আমরা কখনো আসল হীরার যত্ন বুঝি না, কাচের পেছনে দৌড়াই যেটা দিয়ে আমাদের শরীর কেটে যায়। যে ব্যথা মৃত্যুর আগ পর্যন্ত মনের ভেতরেই থাকে। আজকে শেষ রান্না বান্না, আর আজকে বিদায় নিয়ে চলে যাব। তো মনে হলো সবার জন্য খিচুড়ি, গরুর মাংস, মাছ ভাজি এগুলো রান্না বান্না করব। সবাই যে যার মতো আনন্দ করছিল, বসেছিল, এন্ড আমি কাজ করে করে ক্লান্ত হয়ে পড়েছি। এই তেলাপিয়ার মাছটা রাদের ভীষণ পছন্দ, তাই সেটা তার জন্যই করছি। আসলে চুলাতে যখন খড়ি দেওয়া হয় তখন সেটার তাপ অনেক বেশি, আমার চোখ মুখ একদম জ্বলে যায়। তারপরও রান্না বান্না করছিলাম। সবসময়ের মতো আজকেও আমি রান্না বান্না করে ধুয়ে যাব, যেন আব্বু খেতে পারে পরবর্তীতে। গরুর মাংসগুলো ভালো করে ধুয়ে নিলাম এবং এখানে কিছু পেঁয়াজ, মশলা সবকিছু দিয়ে ভালো করে মাখিয়ে আমি এই মাংসটা তুলে দিব। যদিও একটু কষানোর পর আমি প্রেসার কুকারে দিয়েছিলাম যেন তাড়াতাড়ি হয়। অলরেডি সবাই গোসল করতে গেছে, দেখেন পুকুরে সবাই আড্ডা দিচ্ছে, গোসল দিচ্ছে। রাত নর্মালি কখনো লুঙ্গি পরে না, তো দেখতেছি পড়তে পারতেছিল না, তাই তাকে হেল্প করছিলাম, সেও গোসল করতে নামবে। এদিকে আমার রান্না বান্না শেষ, তাই আমি আচারগুলো রেডি করছিলাম। এখানে আছে গরুর মাংসের আচার, রসুনের আচার, এমনকি বালা চাও। খিচুড়ি বা গরম ভাতের সাথে এই আচারগুলো অনেক বেশি ভালো লাগে, বিশেষ করে বালা চাও। এটাই আমি রেডি করতেছি এখন। পেঁয়াজ, মরিচ, আপনি চাইলে ধনেপাতাও দিতে পারেন। এই তো সরিষার তেল দিয়ে ভালো করে বালা চাও গুলো মাখিয়ে নিব। এত মজার, এটা এত সুন্দর ক্রিস্পি যে অনেক মজা লাগে গরম ভাতের সাথে বা খিচুড়ির সাথে। বালা চাও সহ এই আচারগুলো পেয়ে যাচ্ছেন তাইমুর কর্পোরেশন ফেসবুক পেজ থেকে। পেজটা ভিডিও ডিসক্রিপশনে দেওয়া থাকবে। সবকিছু রেডি, তারাও কিন্তু গোসল করে চলে আসছে, এখন খাওয়া দাওয়া করব। তো আমি আমার প্লেটটা সুন্দর করে সাজিয়ে নিলাম। আমি কিন্তু